আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। পঞ্চতত্ত্ব সমেত তার সমস্ত পার্শ্বদবৃন্দ, ষড়গোস্বামী, 64 মহান্ত আদি সবার চরণে আমরা সবাই ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। তিনি আমাদের সবার হৃদয় আকাশে তার অকৃত্রিম ভক্তি দান করুন, যেন আমরা পূর্ব পাশের রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবেন, যেন আমরা এই বিশেষ সন্ধিক্ষণে যে এখানে উপনীত হয়েছে পরম ভাগবত প্রপূজ্য চরণ ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীল গোপীনাথ দাস ব্রহ্মচারী মহারাজের ব্যবস্থাপনায় তার ভজনের বহিঃপ্রকাশ এই যে আজকের সাধু সঙ্গ, সাধু মেলা। আমরা এখানে যারা বসে আছি তার চাইতে আরো অনেক ভক্ত কিন্তু বসার জায়গা পাচ্ছেন না, এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, কেউ বা পেছনে, কেউ বা মন্দিরের ওই দিকে। এত ভক্তগণ এখানে সমবেত হয়েছেন। উদ্দেশ্য মহাপ্রভুকে তো চর্মচক্ষু দিয়ে দেখা যাবে না, তবে মহাপ্রভুর যারা আপনজন, যারা গৌরগত প্রাণ, যারা মহাপ্রভুর আদর্শকে লালন করেন, তাদের যদি একটু সঙ্গ হয়ে যায়, এই আশা নিয়ে সকলেই এখানে সমবেত হয়েছেন। কত মহান, একটু বাড়াও, কত মহান বিদগ্ধগণ এখানে উপনীত হয়েছেন, যাদের দর্শন করলে জীব পবিত্র হয়। স্পর্শের অপেক্ষা রাখে না, স্পর্শের অপেক্ষা রাখে না, কিন্তু আমরা এখানে ডুব দিতে এসেছি। কিসে ডুব দেব? ভক্তি প্রেম সাগরে। ভক্তি প্রেম সাগর কোথায়? সাধুদের হৃদয়ে, মহাত্মাগণের হৃদয়ে সেই ভক্তি প্রেম সমুদ্র সদাই বহমান। গঙ্গায় যদি আমরা স্নান করি, তার দ্বারা আমরা পবিত্র হই, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু সেখানে পরশের অপেক্ষা রয়েছে। এত ভিড়ের মধ্যে তো আপনি পরশ করতে পারবেন না। ইচ্ছে থাকলে কি বাবার চরণে আসতে পারবেন? এত ভিড় ঠেলিয়ে যদি আসতে চান, তাহলে আরেকজনকে কষ্ট দিয়ে আপনাকে এখানে আসতে হবে। তার দ্বারা না তো আপনার মনে আনন্দ হবে, না যাকে কষ্ট দিয়ে আসলেন, একটু আগে বসুন, সামনে জায়গা আছে, একটু আগে বসুন, তিনি আনন্দ পাবেন। দাদার সামনে জায়গা আছে, একটু আগে বসুন কৃপা করে। একটু সবাই যদি কৃপা করে এগিয়ে আসতে পারেন। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন, সবাইকে তো আমরা সুযোগ করে দিতে পারবো না, অন্তত কিছু ভক্তকেও যদি বসার সুযোগ করে দেই, এটাও আমার কৃপার পাত্রে একটু কৃপা আরো সঞ্চিত হবে। দেখুন, আমাদের শ্রী কাকাগুরু গৌরগোবিন্দ দাস কিন্তু একটা কথা বলেন, যে যারা পরবর্তী জন্ম বৃক্ষকুলে জন্ম নেওয়ার অভিলাষ থাকবে, তারাই শুধুমাত্র এক জায়গায় স্থির হয়ে বসবে। হরে কৃষ্ণ। তো দয়া করে যদি পরবর্তী জন্ম বৃক্ষকুলে জন্মিবার স্বাদ বা ইচ্ছা না থাকে, তাহলে একটু এগিয়ে আসে আরেকজনকে বসার একটু সুযোগ করে দেন। কিন্তু ভাগবতের কথা আমাদের কথা নয়, যে যারা স্থির হয়ে থাকে যে নড়বো না,
কৃপা করে আপনারা পরবর্তী জন্ম বৃক্ষকুলে জন্ম নেবেন। তাই বৃক্ষকুলে জন্ম নিতে যদি না চান, যদি এমন দুর্লভ মনুষ্য জন্ম নিতে চান, তাহলে আরেকটু সামনে এগিয়ে আরেকজনকে বসার সুযোগ করে দিন। আর এই পিছনে মন্দিরের সামনে কিছু একটা দিয়ে ভক্তদের বসাই দিন, যে এই পাশটায়, বাবার এই পাশটায়। হ্যাঁ, মহাপ্রভু যে বলছেন না দয়ার কথা, জীবের দয়া, এটাও কিন্তু একটা দয়ার নিদর্শন। এই জায়গায় দয়া না দেখালে কোথায় গিয়ে দয়া দেখাবেন? ওই ভিখারি একজনকে 10 টাকা দেবেন, খেতে পায় না একটা লোককে একবেলা খাইয়ে দেবেন, এটাই কি সর্বোচ্চ দয়া? না। কৃষ্ণ ভজনে কাউকে একটু সহযোগিতা করা, কাউকে একটু আগিয়ে দেওয়া, এটাই হলো সবচেয়ে বড় দয়া। তো এই যে আপনারা দয়াপূর্বক একটু এগিয়ে আসছেন, আপনার কষ্ট হলেও আপনি আরো 10 জনকে বসার সুযোগ করে দিচ্ছেন, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তাই আসুন না একটু কষ্ট করে সবাই আমরা এগিয়ে বসি। কত ভক্ত এদিক ওদিক দাঁড়িয়েও সুন্দর করে দাঁড়ানোরও সুযোগ পাচ্ছে না। তো আমরা যদি কিছু ভক্তদেরকে বসার সুযোগ করে দিই, তাহলে কিছু ভক্ত অন্তত দাঁড়াতে পারবে। সবারই উদ্দেশ্য কি? একই উদ্দেশ্য, যে আমরা সংসারের যে ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে আছি, এই জ্বালা থেকে যেন একটু নিবৃত্তি পাই, একটু যেন শান্তি পাই। এই শান্তির সন্ধানেই সবাই এখানে এসেছেন। তাহলে যে প্রসঙ্গে আমাদের কথাটা হচ্ছিল ভক্তবৃন্দ, যে গঙ্গায় যাবেন, এইরকম দূর থেকে যদি গঙ্গাকে দেখেন, খালি দেখলে কিন্তু আপনার মঙ্গল হচ্ছে না। খালি যদি মনে করেন দূর থেকে একটু দেখলাম, গঙ্গাকে প্রণাম করলাম, একটু আরতি করলাম, তাতেই আমি পবিত্র হয়ে যাব, হচ্ছে না। সেখানে গঙ্গায় নেমে গঙ্গাকে পরশ করার অপেক্ষা রয়েছে। সেখানে স্পর্শ করতে হবে আপনাকে। সেই গঙ্গার জল হাতে নিয়ে যখন ছিটিয়ে দেবেন শরীরে, তখন আপনি পবিত্র হচ্ছেন। ওটা হচ্ছে গঙ্গা। আর এটা বলছি, এটাও একটি গঙ্গা, তবে এমন এক গঙ্গা, এটা কেবল গঙ্গা নহে। এখানে এমন এক গঙ্গারা বসে আছেন, যে গঙ্গা স্পর্শের অপেক্ষা রাখে না। আমাকে দূর থেকে এসে, পেছন থেকে এসে তাদেরকে স্পর্শ করব, প্রণাম করব, তাদের চরণধুলি মাথায় লাগাবো, তাতে গিয়ে পবিত্র হব, এমন কথা নহে। বলছেন দূর থেকে যদি একটু এক পলক দর্শনও করা যায়, সেই দর্শনের দ্বারা জীব পবিত্র হয়ে যায়। এরা হচ্ছেন সেই ভাগবত, যে ভাগবতদেরকে মহান ভাগবত পূজ্যপাদ গোপীনাথ ব্রহ্মচারী তার ভজনের প্রভাব দিয়ে টেনে এনেছেন তারই আশ্রমে। আপনাদের কত বড় সৌভাগ্য, এই সব মহাত্মাদের দর্শন পাচ্ছেন। যদ্যপি আমরা এটা অনুভব করতে পারবো না, উপলব্ধি করতে পারবো না, কারণ আমাদের বহু জন্মের অপরাধ আমাদের হৃদয়টাকে সূক্ষ্ম করে দিয়েছে। তাই ভগবানের এই পরোক্ষ কৃপাকে আমরা সচরাচর অনুভব করতে পারি না। এটাই বলি, আরে ভগবানকে ডাকছি ডাকছি, ডেকে তো কোনো লাভ হলো না। ভগবান কি আদৌ কৃপা করেন আমি তো বুঝতেই পারলাম না। এটা কি ভগবানের কৃপা নয়? এই যে মহৎদের দর্শন পাচ্ছেন, এটা কি ভগবানের পরোক্ষ কৃপা নয়? এটাই ভগবানের পরোক্ষ কৃপা। আর এই কৃপাকে যারা নিত্য লালন করেন, এই কৃপাকে যারা হৃদয় থেকে অনুভব করেন,
তারা সেই পরোক্ষ ভগবানকে প্রত্যক্ষ রূপে একদিন দর্শন করেন। সেই পরোক্ষ ভগবান এই কলিযুগে আসলেন প্রত্যক্ষ রূপে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে। যদ্যপি তিনি ভগবান, কিন্তু তিনি তার ভগবত্তাকে লুকিয়ে রেখেছেন। এখানে তার ভক্তের ভাব প্রকাশিত, রাধা ভাব প্রকাশিত। অন্ত কৃষ্ণ বহির রাধা। গোপীনাথ বাবার অন্তরঙ্গ শিষ্যগণ, তার মধ্যে দীপঙ্কর বাবা একটি পদ গাইছিলেন না, যদি গৌর না হইত কেমন হইত, কেমনে ধরিতাম দে। রাধারও মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে। এটাই তো গৌরের কৃপা। তিনি যে মহাবদান্যর অবতার। মহাবদান্য বদান্য মানে হচ্ছেন দাতা, যিনি দান করেন। এমন দাতা ইহ জগতে আর কেউ আসেননি কখনো, যেরকম মহাপ্রভু দান করেছেন। সত্য ত্রেতা দাপরে যেটা দেওয়া হয়নি, সেটা মহাপ্রভু এই কলিযুগে দান করলেন। এই জন্য তাকে বলা হচ্ছে মহাবদান্য। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। তিনি নিজে কৃষ্ণ, অথচ তার কৃষ্ণ সত্তাকে তিনি ভেতরে রেখেছেন, বাইরে তার রাধা ভাব প্রকাশ। রাধা ভাব মানে গুরু শক্তি। তার বাইরটা গুরু, গুরু মূর্তিতে তিনি সকলকে দর্শন দিচ্ছেন। গুরু কি করেন? গুরুর কাজ হচ্ছে তিনি ভগবানের সেবা করেন এবং সকলকে সেবার দিকে টেনে নিয়ে যান। শ্রীমান মহাপ্রভু এমন এক সময় আসলেন কলিযুগে, যখন ধর্ম লুপ্ত প্রায়। ধর্মের নামে কেবলই অনাচার কদাচার, অনর্থ অভদ্রতায় সংসার মহাচ্ছন্ন। এমত অবস্থায় জীবকে ভগবত ভক্তি কে দান করবেন? ভগবানের কোনো অংশ অবতার আসলে সেটা সম্ভব না। তাহলে কি করতে হবে? না, স্বয়ং ভগবানকে আনতে হবে। সেই গোলকপতিকেই এখানে আসতে হবে। কে আনবেন? আপনার আমার ডাকে তো ভগবান আসবেন না। ভগবান তো সাধারণ জীবের ধরাছোঁয়ার বাইরে, আমাদের ধরাছোঁয়ার বাইরে ভগবান। কিন্তু সেই ভগবানকে আসতে হবে এই ধরাধামে। ভগবানেরই আরেক অবতার এই বাংলাদেশে শ্রীহট্টভূমি সুনামগঞ্জ লাউর পরগনায় যিনি আবির্ভূত হয়েছিলেন, তারও দুটি মূর্তি। একটি সাক্ষাৎ বিষ্ণু মূর্তি, আবার অপরদিকে সংহারকর্তা রুদ্র মূর্তি শিবজি মহারাজ রূপে অবতীর্ণ হলেন। নাম তার অদ্বৈত প্রভু। সেই অদ্বৈত প্রভু এবার ভগবানকে আহ্বান করলেন। কালকে আমরা শুনেছিলাম না, ভগবান বলছিলেন যে আমি সাধুদের হৃদয়, আমি সাধুদের হৃদয়ে বাস করি, বিশ্রাম করি, আর সাধুগণ আমার হৃদয়ে বাস করেন, আমার হৃদয়ে বিশ্রাম করেন। একে অন্যের পরিপূরক। সাধু এবং ভগবান, ভক্ত এবং ভগবান একে অন্যের পরিপূরক। একজনকে বাদ দিয়ে আরেকজন না। আজকে অদ্বৈত প্রভু হুঙ্কার
করে করে মহাপ্রভুকে ডেকে আনলেন। আমরা সবাই তাই জানি। এই কথাগুলো কেন আবার পুনরাবৃত্তি করছি, কেন আবার চর্বিত চর্বণ করছি? কারণ আমরা জেনেও আবার কোথায় যেন কিছুই জানি না। সবকিছুই জানি, সবকিছুই শুনি, তারপরেও যেন কোথায় কিছুই যেন জানতে পারলাম না। এই জন্য বারংবার ওই একই কথাই শ্রবণ করতে হবে। এই শ্রবণটা কি না, এটা একটা শাসনদণ্ড। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌড়ীয় আচার্য ভাস্কর, আজকে যারা আবির্ভাব তিথি, তিনি একটা কথা কি বলছিলেন জানেন? তিনি বলছিলেন যে আমরা সব বুঝি, সব জানি, সব শুনেছি, আমরা সবাই নিজেদেরকে জ্ঞানী ভাবি। আমার কি জ্ঞানের অভাব নাকি? আমার কি শিক্ষা দীক্ষার অভাব? আমি কি গুরুদেবের কম সেবা করেছি নাকি? সবকিছুই ঠিক আছে, এরপরে যখন আবার হিসাব মিলাতে চাই, হিসাব নিতে চাই, তখন দেখি কিছুই জানি না। তাহলে এত কিছু জানলাম, এত কিছু বুঝলাম, তারপরেও কিছুই জানতে পারলাম না, কিছুই বুঝতে পারলাম না। কেন না? বলছেন বুঝেও বুঝি না, কারণ আমার এই মন আমারে বুঝিয়ে আবার অবোঝ বানিয়ে দেয়। আমার এই মনের বৃত্তিই হচ্ছে আমাকে বিষয়ের মধ্যে ডুবিয়ে রাখে। আমি বুঝি যে আমার পরিচয় দেহ না, আমার পরিচয় আত্মা। সাধুগণ বলেন, শাস্ত্র বলেন যে এই দেহটা আমার পরিচয় নয়, আমার পরিচয় আত্মা, মানে ভগবানের জীবাত্মা এবং পরমাত্মা রূপে যিনি বসে আছেন আমার এই শরীরে, সেই আত্মাটাই হচ্ছে আমার আসল স্বরূপ। দেহটা আমার স্বরূপ নয়। কই, এটা তো কত শুনি, কত বলি। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় এখানে, আচ্ছা বলুন তো আপনার পরিচয় কি, সবাই এক বাক্যে বলে দেবে, আমার পরিচয় আমি কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। মুখে তো বলা যায়, কিন্তু এটা হৃদয় থেকে কতটা আসে জানেন? এক বড় লোক বাজার থেকে না একটা ময়না কিনে এনেছে, একটা ময়না পাখি কিনে এনেছে। এখন বাড়াই দাও। ময়না পাখিটা কিনে এনে খাঁচার ভেতরে, খাঁচাটাও অনেক দাম দিয়ে কিনেছে, আর ওই খাঁচার মধ্যে অনেকগুলো তালা দিয়েছে, যাতে কোনোভাবে ওই খাঁচা থেকে ময়নাটা বেরোতে না পারে। এবং বাবু কি করে জানেন? প্রত্যেকদিন ভালো ভালো খাবার খাওয়ায় ওই ময়নাকে, যাতে ময়না পুষ্টি লাভ করে, ময়নার শরীরে যাতে কোনো রোগ ব্যাধি না আসে। খুব যত্ন করে। আবার যত্ন করে কি করে জানেন? প্রত্যেকদিন একটা সময় ওই ময়নার জন্য উঠিয়ে রাখে। ওই সময়টাতে কি করে? সে ময়নার কানের কাছে গিয়ে শুধু বলতে থাকে, ময়না হরে কৃষ্ণ বলো, ময়না হরে কৃষ্ণ বলো। ঠিক ওই একটা সময়ে ময়নার কাছে আসে ওই বাবু, এসে কানে কানে শুধু বলে, ময়না হরে কৃষ্ণ বলো, ময়না হরে কৃষ্ণ বলো, ময়না হরে কৃষ্ণ বলো। এইভাবে ময়না শুনতে 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 একদিন কি হয়েছে, ওই বাবু যথারীতি সময়ে এসেছেন, ময়নার কানের কাছে গিয়ে বলবেন, ময়নার কাছে কানের কাছে গিয়ে বলবেন যে ময়না কৃষ্ণ বলো। উনি বলার আগেই ময়না শুরু করে দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবু তো এটা দেখে আনন্দে উৎফুল্ল। আহা, আমি এতদিন ময়নার কানে এসে শোনাতাম, আজকে আমি শোনানোর আগে ময়না আমারে শুনিয়ে দিল। সার্থক।
বাজার থেকে ওই পাখিটাকে এনে পালন করেছি, আজকে সেই পাখিটা আমাকে শোনালো কৃষ্ণ নাম। আনন্দে বিভোর হয়ে গেলেন। এবার প্রতিদিন ওই ময়না, ওই এক সময় না, যখনই ময়নার কাছে কেউ যায়, ময়নাই বলতে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একদিন কি হয়েছে জানেন? এরকম এক সাধু বাবা ওই গৃহস্থের বাড়িতে এসেছেন, মানে ময়নাটা যে বাড়িতে পালিত হচ্ছে ওই বাড়িতে এসেছেন। এসেই উঠোনে দাঁড়িয়ে করতাল বাজিয়ে বাজিয়ে কীর্তন করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কীর্তন করছেন। হঠাৎ ওই খাঁচা থেকে ময়নাটা বলছে, সাধু ওই কৃষ্ণ নাম বন্ধ করো। বলে কৃষ্ণ নাম বন্ধ করব? সাধু অবাক হয়ে গেছেন, এই পাখি, খাঁচার ভেতর থেকে পাখি আমাকে বলছে যে কৃষ্ণ নাম বন্ধ করে দিতে। সাধু একদিকে অবাক হলেন, আবার অন্যদিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি আমাকে কৃষ্ণ নাম বন্ধ করতে বললে কেন? তো ময়না বলছে, আচ্ছা এই যে কৃষ্ণ নাম করছো, এই করতাল বাজিয়ে বাজিয়ে কি পাও এর দ্বারা, কি লাভ হয় এর দ্বারা? তা সাধু বাবা বলছেন, কি লাভ হয় মানে? কি লাভ হয় না এর দ্বারা? এর দ্বারা সব কিছু মেলে, সর্বসিদ্ধি লাভ হয় এই কৃষ্ণ নাম উচ্চারণের দ্বারা, কৃষ্ণ নাম শ্রবণের দ্বারা। আর তুমি বলছো কি লাভ হয়? এই কৃষ্ণ নামের দ্বারা সংসার সমুদ্রকে অতিক্রম করা যায়। এই কৃষ্ণ নামকে যিনি প্রতিদিন নিত্য কীর্তন করেন এবং শ্রবণ করেন, তার এই সংসার সাগরে আর পড়ে থাকতে হয় না। তিনি সংসার সাগর থেকে অচিরাত মুক্তি লাভ করেন। সাধু বাবা এই কথা বলছেন। ময়না বলছে, হতেই পারে না, মিথ্যা কথা, আমি এটা বিশ্বাসই করি না। সাধু বাবা বলছেন, তুমি বিশ্বাস করলেই কি আর না করলেই কি, তোমার কথায় কি যায় আসে? যেটা সত্য তাই বললাম। সংসারবদ্ধ জীব যদি এই হরিনাম নিত্য করে, তাহলে সংসারের কোনো আসক্তি তাকে সংসারে ধরে রাখতে পারবে না। সংসার থেকে সে অবশ্যই মুক্তি লাভ করবে। ময়না বলছেন, তোমার এই কথাকে কেন বিশ্বাস করি না জানো? আমারে দেখেছো না, এই ছোট্ট খাঁচার মধ্যে আমি বসে আছি। আমার মালিক প্রত্যেক দিন আমার কানে এসে ওই কৃষ্ণ নাম বলতে বলতে আমি এটা মুখস্থ করেছি। আমিও দিন রাত ওই কৃষ্ণ নাম উচ্চারণ করি। তুমি বলছো কৃষ্ণ নাম করলে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, সংসারের এই সাগর থেকে জীব মুক্তি লাভ করে। আমি এই খাঁচা থেকেই মুক্ত হতে পারলাম না, এই ছোট্ট খাঁচা থেকে মুক্ত হতে পারলাম না, অতএব তোমার হরিনামের কি শক্তি? তুমি বলছো সংসার থেকে মুক্ত হয়ে যাবে সংসারবদ্ধ জীব, খাঁচা থেকেই আমি মুক্ত হতে পারলাম না। উত্তর দাও এবার। এখন এর উত্তর কি দেবেন? সত্যিই তো সে খাঁচার মধ্যে বসে বসে হরিনাম করে, অথচ খাঁচা থেকেই তার মুক্তি হলো না। এখন সাধু বাবা কি তার উত্তর দেবেন? মাথা নুয়ে আছে। ময়না বলছে, বলো না, এতক্ষণ তো খুব বলছিলে তোমার হরিনামে এই হয় সেই হয়, এখন আমার কথার উত্তর দাও। সাধু বাবা মনে মনে নিজেকে এত দুর্বল ভাবলেন যে সামান্য পাখির এই প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, তাহলে এখানে থাকা আমার ঠিক হবে না। পরে আবার কি না কি বলে, বাবা যাই, কেটে পড়ি। সাধু বাবা চলে যাচ্ছেন। ইতিমধ্যে গৃহকর্তা এসেছেন সাধুর কাছে, এসে বলছেন, হে মহাত্মা, আপনি কিছু নিয়ে যান। আপনি অতিথি এসেছেন, অতিথি যদি খালি হাতে গৃহস্থের ঘর থেকে চলে যায় তাহলে অমঙ্গল হয় গৃহস্থের।
আপনি তো ভিক্ষা করতে এসেছিলেন, ভিক্ষা নিয়ে যান। বলে আজকে আমি ভিক্ষা নেব না। বলে কেন নেবেন না? বলে তোমার এই পাখিটার প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম না, আমার ভিক্ষা নেওয়ার কোনো অধিকারই নাই। যেদিন তার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো সেদিন আমি ভিক্ষা করতে আসব। চলে যাচ্ছেন ভিক্ষা না নিয়ে। তখন ওই গৃহকর্তা বলছেন, আমার ময়না আপনার সাথে যে কথা বলছে সেটা আমি উপর থেকে সব লক্ষ্য করেছি, আপনি চিন্তা করবেন না, একটু অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন এবং ভিক্ষা নিয়ে যান। এই বলে গৃহকর্তা কি করলো জানেন? ময়নাটাকে যে খাঁচায় এত তালা দিয়ে বন্দি করে রেখেছিল সব তালা খুলে দিল, খাঁচার দরজাটা খুলে দিল, আর ময়নাটাকে খাঁচা থেকে মুক্ত করে দিল। ময়নাটা এতদিন সে বন্দি ছিল, আজকে সে মুক্ত, সে আকাশে উড়ে উড়ে যাচ্ছে, তার আনন্দের আজকে সীমা নাই। এদিক ওদিক দৌড়তে 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 একটা গাছের ডালে এসে বসেছে। সাধু বাবা ওই গৃহস্থের বাড়ি থেকে ভিক্ষা নিয়ে এবার নিজের আশ্রমের দিকে যাচ্ছেন। পথিমধ্যে হঠাৎ শুনছেন গাছের উপর থেকে কে যেন বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাকিয়ে দেখেন ওই ময়নাটা গাছের ডালে বসা, যে ময়নাটা তাকে নিষেধ করেছিল হরিনাম করতে। এখন দেখে ওই গাছের ডালে ওই ময়না পাখিটা বসে বসে সে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধু বাবা তখন বলছেন, আশ্চর্য তো, তুমি আমারে তখন হরিনাম করতে নিষেধ করলে, এখন দেখি তুমি আবার সেই হরিনাম করছো। তুমি না বলছিলে এই হরিনাম করলে কিচ্ছু লাভ হয় না? বলে আমি ঠিকই বলেছিলাম, হরিনাম করলে আসলেই কিছু লাভ হয় না, কিন্তু এই হরিনাম যদি সাধু সঙ্গে হয় তাহলেই সেই হরিনামের মাধুর্য প্রকাশ পায়। হরিনামের যে ক্রিয়া, মহাপ্রভু যে বলছেন সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে নো কালহ। হে জীব, চিন্তার কোনো কারণ নাই। তোমাদের অল্প আয়ু আমি জানি, আর এই অল্প আয়ুর মধ্যে তোমরা পাপে মোহে মহাচ্ছন্ন। সবকিছু জেনেই আমি তোমাদেরকে কৃপা করতে এসেছি। আর যে বস্তু নিয়ে এসেছি জানো, এ কোনো সামান্য বস্তু নহে। এই দিব্য হরিনাম, যেটা এই কলিযুগের যুগধর্ম, এই হরিনামের মধ্যে আমি কি করেছি জানো? মহাপ্রভু বলছেন সর্বশক্তি তত্রার্পিতা। সমস্ত নাম সমূহের যে অসীম শক্তি, সমস্ত শক্তি আমি এই হরিনামেতে অর্পণ করেছি। এই হরিনাম যদি তোমরা নিয়মিত স্মরণ করো তাহলে তোমাদের সর্ব সিদ্ধি লাভ হয়ে যাবে। আজকে সেই ময়না পাখি বলছেন যে সাধু বাবা, নামের যে মাহাত্ম্য, নামের যে মহিমা, আমি নাম করেছি বটে, কিন্তু এতদিন অনুভব করি নাই, আজকে অনুভব করেছি। যদি এই নাম গুরু আনুগত্যে, সাধু আনুগত্যে কেউ আস্বাদন করে, তবেই সে নামের ফল প্রাপ্ত। কমিটিতে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা আপনার দায়িত্বটা আরেকটু অটুটভাবে পালন করুন। কিছু টুকিটাকি খবর কিন্তু আসছে, দয়া করে আরেকটু অ্যালার্ট হন। আপনারা আরেকটি স্বর নিচ্ছেন কিন্তু নিয়েছে, আরেকটু অ্যালার্ট হন। কালকে কিন্তু বাবা একটু ইঙ্গিত দিয়েছিলেন যে আপনারাও কালকে ওইভাবে সেজে গুজে আসবেন। কোন অলংকার? নামরূপী অলংকার দিয়ে নিজেকে সাজিয়ে এই মন্দিরে আসবেন। তবে আপনার চলার পথে কোনো ভয়, কোনো আতঙ্ক থাকবে না।
এই স্বর্ণের অলংকার আদিকে পরিত্যাগ অনুভব করতে পারবো না আদৌ যে হরিনাম করে আমার কোনো মঙ্গল হচ্ছে। কিন্তু এই হরিনামটা যদি সাধু সঙ্গে হয়, ময়নাটা কি বললেন? বললেন তুমি যা বলছো যে এই হরিনামের সর্বসিদ্ধি হয়ে যাবে, হরিনাম থেকে সংসার বন্ধন মুক্তি হবে, আজকে আমি সেটা বিশ্বাস করছি, কারণ আমি আমার খাঁচা থেকে মুক্ত হয়েছি। তুমি এসেছো তোমার কৃপায়, সাধুকে দর্শন করে পবিত্র হয়েছি, সাধু আমাকে তার নিজের ভজনের শক্তির দ্বারা আমাকে এই বন্ধন থেকে মুক্ত করেছে। অতএব আমি বিশ্বাস করি যে এই হরিনামের সর্বশক্তি অর্পণ করা রয়েছে এবং আসলেই এই হরিনামের দ্বারা জীব এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তাই চৈতন্য চরিতামৃতকার শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। জিনিতে মানে জয়লাভ করা, এই সংসার থেকে জয়লাভ করা অত্যন্ত সহজ যদি কেউ সাধুর সঙ্গে ধর্মকে আশ্রয় করে, যদি কেউ সাধু আনুগত্যে ধর্ম আচরণ করে, ধর্ম পালন করে, তবে সে অবশ্যই সেই ধর্মের সুফল লাভ করবে। আর যদি আনুগত্যের বাইরে চলে যায় তাহলে সেটা কি হবে? বলছে সেটা ব্যভিচারিণী হয়ে গেল, সে ভ্রষ্ট হয়ে যাবে। তাই নরোত্তম ঠাকুর বলছেন, একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধ্বনি। সাধুগণ কৃপা করে যদি তাদের চরণে আমায় আশ্রয় দেন আর তাদের চরণে থেকে যদি আমি স্বধর্ম পালন করতে পারি, তাহলে আমি ধর্মের সেই সুফল প্রাপ্ত হতে পারব। আমাদের বাবা ইতিমধ্যে এসে পদার্পণ করেছেন, যার ভজনের শক্তিতে আপনারা সবাই এখানে ছুটে ছুটে দলবদ্ধ হয়ে এসে গেছেন। এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আপনারা এইভাবে যে ছুটে ছুটে দিক দিগন্তর থেকে এখানে চলে এসেছেন, এটা তার ভজনের প্রভাব, এটা তার ভজনের শক্তি। যদি সাধুর মনে কোনো ইচ্ছা জাগে তাহলে সেই ইচ্ছা ভগবান অবশ্যই পূরণ করেন। বসুন, আপনারা বসুন, কৃপা করে বসুন, এবার বসুন, সকলে বসুন, এবার কৃপা করে সকলে বসুন। ওইখানে তো চেয়ার রাখা ছিল, একটা চেয়ার রাখা ছিল একটা। আরেকটু চেয়ার লাগবে, আরেকটু চেয়ার লাগবে। বাবা আপনি বসেন, আপনি বসেন, চেয়ার আনা দিচ্ছে, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আর দুইটা চেয়ার লাগবে, বেশাসনে আর দুইটা চেয়ার লাগবে। বসুন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। মহতের সান্নিধ্যে থেকেই হরিভজন হয়। একার বিদ্যার পাণ্ডিত্যের দ্বারা কেবল অহংকারই তৈরি হয়।
এই জন্য চৈতন্য চরিতামৃতে এটাও বলছেন, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। অভিমানী ব্যক্তি কখনোই ভগবত ভক্তি যাজনও করতে পারে না, আর যদি বা ভগবত ভক্তিকে আশ্রয় করে সেই আশ্রয়ের দ্বারা কিচ্ছু প্রাপ্ত হতে পারে না, কারণ তার অভিমান যায় না। তো আমার যে অহংকার রূপে এই মাথাটাকে আমি ভগবত চরণেও নোয়াতে পারি না, সাধু চরণেও নোয়াতে পারি না। কেন? জন্ম জন্মান্তরের অহংকার, রূপের অহংকার, বর্ণের অহংকার, আশ্রমের অহংকার, ঐশ্বর্যের অহংকার। আমি একজন মহারাজ, আমি একজন ব্রহ্মচারী, আমি একজন গুরুদেব, আমি এই গ্রামের সবচেয়ে বড় পণ্ডিত ব্যক্তি, আমি এই গ্রামের সবচেয়ে বড় জমিদার, সবচেয়ে অর্থ সম্পত্তি আমার বেশি। এই যে নানাবিধ অহংকার, সাংসারিক অহংকার, এই অহংকার থেকে জীব নিজের ইচ্ছায় মুক্ত হতে পারে না। এই অহংকার থেকে মুক্ত হওয়ার প্রধান পন্থাই হলো সাধু সঙ্গ। যত বেশি সাধু সঙ্গ করবে তত তার হৃদয় পরিষ্কার হবে। সে অনুভব করবে যে আমি কিসের অহংকার করি, কিসের বড়াই করি, আমার তো কিচ্ছু নাই এখানে। আমি সব পেয়েছি, তৈরি করার সব কিছু পেয়ে এখন এগুলো আমার ভেবে বসে আছি, কিন্তু আজ বাদে কাল সব ফেলে রেখে চলে যেতে হবে। তাহলে যার বস্তু পেয়েছি সেই বস্তু দিয়ে তারই সেবা করব, গঙ্গা জল দিয়ে গঙ্গার সেবা করব। অথচ এই অনুভূতি জীবের আসে না, ততদিন আসে না যতদিন সে সাধু সঙ্গ থেকে দূরে থাকে। আজকে এই মহাত্মার অশেষ কৃপা যে তিনি এই প্রত্যন্ত অঞ্চলে শ্রী শ্রী ভগবান গৌরসুন্দরকে ডেকে এনেছেন, রাধা মাধব গোবিন্দ গোপীনাথকে ডেকে এনেছেন। কিসের জন্যে? তার একার ভজন করার জন্য তো এত বড় মন্দিরের দরকার নাই। তিনি যদি নিজের আত্মকল্যাণের কথা ভাবেন তাহলে তো দরকার নাই তার এইভাবে দিন রাত জেগে থেকে আপনাদেরকে সময় দেওয়া। আজকে এই 3-4 দিন ধরে তার যে অক্লান্ত পরিশ্রম, তার আগেরগুলো ছেড়ে দেন। আগে যে ঘুরে ঘুরে নিমন্ত্রণাদি দিয়েছেন, এই অনুষ্ঠানটা কেমন করে সুন্দর হবে, ভক্তরা কি করে এসে সুন্দর করে একটু প্রসাদ পাবে, ভগবানের চরণে বসবে, এগুলো যে আগে করেছেন ওগুলো বাদ দেন। এই যে গত 3-4 দিন ধরে তার যে এই অক্লান্ত পরিশ্রম, কিসের জন্যে? তার ব্যক্তিগত কোনো প্রয়োজনে? তিনি তো একা একই হরিভজন করে এক জায়গায় বসে বসে হরিনাম করে করে ভগবত চরণে চলে যেতে পারেন, ভগবানের কৃপা নিয়ে নিতে পারেন, কিন্তু না, যিনি প্রকৃত সাধু তিনি গোষ্ঠানন্দী, তিনি বিবিক্তানন্দী নন। আর এই কলিযুগের ধর্মটাই হচ্ছে গোষ্ঠানন্দীর ধর্ম, সংকীর্তন। মহাপ্রভু কোন ধর্মকে কলিযুগে প্রতিষ্ঠা করেছেন? নাম সংকীর্তনম। সংকীর্তন মানেই হলো বহুবচন। সমবেত কণ্ঠেন সংকীর্তনম। এই মাকে সমবেত কণ্ঠেন সংকীর্তনম। একাকী আমার নাই পায় বল হরিনাম সংকীর্তনে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। এটা একের পক্ষে সম্ভব নয়, তাই বহু বচন। কলিযুগের ধর্মটাই হচ্ছে সংকীর্তন, মানে সমবেত সকলে একত্রিত হয়ে সেখান থেকে যে হরিনাম উত্থিত হবে, সেই হরিনাম শুধু তার নিজের আত্মকল্যাণ করবে না, পশু পাখি কীট পতঙ্গ আদি যারা হরিনাম করতে পারে না তাদেরও উদ্ধার হয়ে যাবে। হয় নাই সেই ময়না? হয়েছে তো। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন বৃন্দাবনের পথে, তখন কি সেই পশু পাখি তারা উদ্ধার হয় নাই? বাঘ, সিংহ, হরিণ আদি যারাই ছিল সবাই 2 বাহু তুলে মহাপ্রভুর সাথে হরিনাম করছেন। মহাপ্রভু অবাক। বাবার গলায় কি একটা মালা পরায়?
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। তাই ভক্তবৃন্দ, যদি তার একার নিজের কল্যাণের কথা যদি ভাবতেন, তাহলে সেটা কার্পণ্য দোষ হতো, কৃপণতার পরিচয় দিতেন। কিন্তু সাধু কৃপণ নয়, সাধু বিভু বস্তু। আমরা সাধুকে সংকীর্ণ করে রেখে দিয়েছি। এ আমার সম্প্রদায়ের সাধু, আমি এরই সঙ্গ করব, অন্য সম্প্রদায়ের দিকে আমি তাকিয়েও দেখব না। এই যে সাম্প্রদায়িকতা আমরা লালন করি, পোষণ করি, এর জন্য আমরা ভক্তি জীবনে অগ্রসর হতে পারি না। আজকে এখানে দেখুন, সেই সংকীর্ণতা নাই। এখানে আমি গৌড়ীয় মঠ থেকে দীক্ষিত। একটু আগে যে বিদগ্ধ ভাগবত আপনাদেরকে ভাগবত কথা শ্রবণ করালেন, তিনি মহানাম সম্প্রদায় থেকে আশ্রিত, দীক্ষিত। বিভিন্ন গুরু কর্তৃক আশ্রিত ভক্তবৃন্দ এখানে সমবেত হয়েছে। এখানে কে ইস্কন, কে গৌড়ীয় মঠ, কে বাবাজি, কে গোসাই, কে সহজিয়া, কে সখী বেখি, কই এগুলো তো দেখেননি তিনি। যিনি সাধু হবেন, প্রকৃত সাধু, তার হৃদয় বিরাট বিভু। একটু ভক্তবৃন্দ মনোযোগ দেবেন এই কথার মধ্যে। আমরা যে ভক্তি জীবনে অগ্রসর হতে পারি না, কিছু দূর যাই, এরপরে দেখা যায় ওইখান থেকে না উঠতে পারি, ওই জায়গায় থেমে যাই বা নিচে নামতে থাকি। এর কারণ হচ্ছে এই সংকীর্ণতা। আমরা আমাদের এই সংকীর্ণতা থেকে বেরোবো। বাবা একটা কথা বলে, যেটা আমার এত ভালো লাগে, বলছে মহারাজ আপনি গৌড়ীয় মঠে, আমি বাবাজি। এটা তো আমাদের পরিচয় নয়, আমাদের মূল পরিচয় আমরা সনাতনী। আমাদের সকলকে এই এক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমাদের সবার পিতা একজন। এখানে যারাই বসে আছেন, কি গোসাই, কি বাবাজি, কি গৌড়ীয়, কি ইস্কন, কি যাদেরকে আমরা সহজিয়া বলছি, পিতা কি ভিন্ন ভিন্ন সবার? একেলা ঈশ্বর কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ। এই জগতের সকলের পিতা একজন, তিনি কৃষ্ণ। যদি তাই হয়, তাহলে আমাদের মধ্যে এই বিভক্তি কেন? আমাদের মধ্যে এই বিভক্তি কি আমাদের মঙ্গল ডেকে আনবে, নাকি এই বিভক্তি আমাদের জীবনের কাল ডেকে আনবে? নিজেদের মনকে নিজেরা জিজ্ঞাসা করবেন এবং এইভাবেই নিজেকে প্রস্তুত করবার প্রয়াস করবেন। এই ভেদাভেদকে দমন করবার জন্যই মহাপ্রভু কলিযুগে অবতীর্ণ হয়েছেন। যদ্যপি ভগবান যে আসেন কোনো একটা কারণ নিয়ে আসেন না, তার আসার পেছনে অনেকগুলো কারণ থাকে। মহাপ্রভু কিন্তু এই বিভক্তিকে ছেদন করেছেন, খণ্ডন করেছেন। এসেছেন ব্রাহ্মণ কুলে, আর কুলে নিয়েছেন কাদেরকে? মুচি, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, সকলকে আলিঙ্গন দিয়েছেন। কই তার মধ্যে তো এই ভেদাভেদ ছিল না? কি শুনেছিলাম যে ভগবান মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তার ভগবত্তাকে তিনি লুকিয়ে রেখেছেন। তিনি গুরু ভাব নিয়ে এসেছেন, রাধা ভাব নিয়ে এসেছেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেবেন। তো আমরা মহাপ্রভু মহাপ্রভু বলে তো খুব কাঁদি, গৌর ছাড়া আমাদের চলে না, গৌর ছাড়া আমাদের চলে না। তা গৌড়ের গোড়ায় যাচ্ছেন না কেন? গৌড়ের মধ্যে কি এই ভেদাভেদটা ছিল? আপনি বলবেন না, মহাপ্রভু তো বলছেন এরা অপসম্প্রদায়, এদের সঙ্গ করব না। সম্প্রদায়ের সঙ্গ করব না, তাদের নিন্দা করার কথা কি বলছেন? আপনার ভালো লাগছে না একটা সঙ্গ করতে, করবেন না, কিন্তু তাই বলে তার নিন্দা করার অধিকার কি মহাপ্রভু আপনায় দিয়েছেন? চৈতন্য চরিতামৃতে কি এই কথাই বলা আছে যে এই 13টা অপসম্প্রদায়, এদের সঙ্গ করব না, এদের নিন্দা করতে থাকো?
বরং এটা না বলে এটা বললেন, কাহারও না করে নিন্দা। আচ্ছা, বিজলি ঠাকুমা তোমাকে বাবা ডাকছে। জয় নিতাই। দেখুন দেখুন শিক্ষা এগুলো, এগুলো শিক্ষা, মর্যাদা দেওয়া। তিনি তো একজন সাধু না? এই সাধু কেমন করে আরেক সাধুকে মর্যাদা দেয় দেখুন। আমি হলে তো আমার অভিমান, আমি একজন সন্ন্যাসী, আমি একজন মহারাজ, হ্যাঁ, আমার সামনে একজন মহিলাকে বসিয়ে দিল, কেমন দেখায় এটা? আমরা সাধারণত সচরাচর এই কুটিনাটি বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ। কোথায় কোন জায়গায় কি ছিদ্র আসে, ওই ছিদ্র ধরে তারা আঘাত করব। কিন্তু এটার পরিণাম যে ভয়াবহ সেটা বুঝি না। পালানোর পথ নাই, জম আছে পিছে। চালাকি করে পালাতে পারবেন? পেছনে তো রেখেছেন ভগবান, ঠিক সময় মতো জাপটে ধরবে। তাই এই শ্লোকটাকে ভালো করে হৃদয়ঙ্গম করে এটাকেই লালন করুন, দেখবেন ভজন আপনা আপনি হয়ে যাবে। কাহারও না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য সেই যিনি বে কহেলে। যে চৈতন্যকে, যে ভগবানকে কোনোভাবে লাভ করা যায় না, সেই ভগবানকে হেলায় পেয়ে যাবে যদি একটা যোগ্যতা কেউ অর্জন করতে পারে। সেই যোগ্যতাটা কি? কাহারও না করে নিন্দা। যিনি নিন্দার পাত্র, যিনি নিন্দার কর্ম করেছেন, তারও নিন্দা করা যাবে না। বলে মহারাজ এটা কেমন কথা? এই ব্যক্তি নিন্দার কর্ম করেছে, নিন্দিত কর্মে সে জড়িত, আমি তার নিন্দা করব না? বলে করতে পারো, যদি করো তাহলে কি হবে জানো? লাভের লাভ এইটাই হবে, সে যে অপকর্ম করেছে সেই অপকর্মের দোষ তোমার শরীরে আসবে, আর তোমার যে ভালো গুণ এটা তার মধ্যে চলে যাবে। লাভ হলো কিছু আরেকজনের নিন্দা করে। এটা না করে যদি নিজের আত্মসমালোচনা করতাম, আমার কত ছিদ্র আছে সেটাকে আগে দেখি না। অন্যের ছিদ্র দেখে সময় নষ্ট করে কি করছি? হেলায় হেলায় দিন চলে যাচ্ছে, সেদিন কি জবাব দেব? তাই ভক্তবৃন্দ, কথা তো অনেক, কি কথা বলবো। এই মহাত্মা এখানে বিদ্যমান রয়েছেন, তার সামনে এই আসনে বসাটাও আমার কাছে দৃষ্টতা। কিন্তু তার মধ্যে এমন কিছু সহজ সরল ভাব যেগুলোতে ধরা পড়ে যায়। এখানে আসলে তিনি যে অত্যাচার করেন, অত্যাচার মানে সেবা দিয়ে যে অত্যাচার করেন আর কি, তার মনের মতো করে সেবা করেন। বলেন যে দেখেন, আপনার নিয়মাদি যা কিছু ওগুলো আপনার মন্দিরে করবেন, বাইরে করবেন, এখানে এসে ঢুকে গেছেন, এখন আমার নিয়মে আপনাকে চলতে হবে। তা এখন কি করা যাবে? আর চরণে না আসলে তো মঙ্গলও হবে না, এই জন্য চরণে বারবার আসি, আর আসলে পরে এরকম অত্যাচারও তিনি করেন। যাই হোক ভক্তবৃন্দ, অনেক কথা বলেছি, আপনারা বাবার সান্নিধ্য থেকে একটু কথা শুনেন। আর আমার একটা অভিপ্রায় মনের আমি বলি, এই যে মন্দির তিল তিল করে আজকে দাঁড়িয়েছে, দোতলার ছাদ পড়ে গেছে, রুমগুলো প্রায় হয়ে গেছে, এখন জানলা দরজা লাগানো বাকি, একটু প্লাস্টার রং আদি বাকি। এটা এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকলে, আজকে এই যে ভক্তগুলো এসেছেন দেখেন, কত ভক্ত রাস্তায় দাঁড়িয়ে, কতজন এখানে দাঁড়াতেও পারছেন না, পেছনে কতজন আবার আত্মীয় বাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে, এখানে এসে কি করবে? দাঁড়ানোরও জায়গা নাই। তো একদিন তো এই অবয়বটাকে আরো বড় করতে হবে। তা বড় করতে গেলে কি করতে হবে? সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, দানটা সঠিক জায়গায় করতে হবে। দানের মহিমা শাস্ত্রে অসীম, কিন্তু সেই দানটাও যথাযথ জায়গায় করতে হবে। যেখানে দান করলে সেই দানের প্রত্যেকটি অংশ ভগবানের সেবায় লাগবে এবং ভক্ত সেবায় লাগবে, সেই দানটাই তো মঙ্গল বয়ে আনবে আপনার। আর আপনি এমন জায়গায় দান করলেন যে দানটা দিয়ে কি করলো? সে তার নিজের উদর পূরণ করলো, উদর পূর্তি করলো, লাভ কিছুই হলো না। তাই আপনাদের সেবার একটা বিরাট জায়গা এটি। আজকে এইভাবে যে সেবা হচ্ছে, আগামী বছর দেখা যাবে তার চাইতে আরো 3 গুণ ভক্ত। আর যেখানে উনি বিদ্যমান রয়েছেন এখনো প্রকট, এবং তার সাথে যারা সহযোগিতা করছেন তার সৈনিকগণ,
তার যারা শিষ্য, এরা জানে না এমন কি ইটের সাথে ইট জোড়া দেওয়া থেকে শুরু করে ঘন্টা নাড়ানো থেকে শুরু করে দণ্ড হাতে নেওয়ার শক্তি তাদের আছে। সব বিদ্যায় তারা পারদর্শী, ভগবানই মিলিয়ে দেয়। যে যেরকম তার সঙ্গে সেই রকমই তো আসতে হবে, নইলে তো খেলা জমবে না। তা বাবা যেরকম তার শিষ্যদেরকে ওইভাবে পাঠিয়েছেন ভগবান তার কাছে। সব এক একটা যোদ্ধা, সেই যোদ্ধাদের সাথে আপনারাও যুক্ত হয়ে তাদেরকে সহযোগিতা করুন, দান করুন সঠিক জায়গায়। একদিন দেখবেন এটা সামান্য জায়গা হিসাবে নয়, একটা ধাম হিসাবে জগতে সবার কাছে পরিচিতি লাভ করবে। এটাই গৌর হরিবল। তাই সবাই মিলে নিজের অর্থটাকে সপাত্রে দান করুন। তার দ্বারা আপনারও মঙ্গল, আপনার পরিবারের সকলের মঙ্গল হবে। পরিশেষে বাবা আমাদেরকে তার ভজনের অনুভবের কথা বলবেন। আমি এই জায়গায় বিশ্রাম রাখছি। ভক্তবৃন্দ, ভজন হবে না পরে এক সময়? কি বলে বাবা ভজন বাজা? জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে শ্যাম। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে শ্যাম। আমি গানে ঢুকি, তারপরে তুমি স্টেজে আসবে, ওইটি ভালো হবে। মন রে ওমিয়ার ধাম, গোরের নাম ওমিয়ার ধাম, প্রীতি মরতি গাথা কহন গৌর কথা। মন রে কহন গৌর কথা। গৌরের নাম ওমিয়ার ধাম, গৌরের নাম ওমিয়ার ধাম, প্রীতি মরতি গাথা গৌর কথা মনুরে গৌর কথা।
স্বপনে গৌর শয়নে গৌর গৌর নয়নের তারা জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হার গৌর গলার হার মন রে কহনা গৌর মনুরে একবার কহো না গৌর কথা নরহরিদাস ঠাকুর শ্রী গৌরকে তার জীবনের সার করেছেন। সেই গৌরকে জীবনে সার করে গৌর যে তার জীবনের সবকিছু গৌরের চরণে শরণাগত হলে জীব কি লাভ করতে পারে সেটাই তিনি গীতি এই কীর্তনে প্রকাশ করেছেন। যদি কেউ গৌরকে জীবনের সাথে যুক্ত করতে পারে, গৌর মানে গৌরাঙ্গ মহাপ্রভু, এই কলিযুগের ভগবান। কি বলছেন দেখুন, গৌর বিহনে না বাঁচি পরাণ, গৌরে করেছি সার, গৌর বলি যাও কো জীবন কিছু না চাহিব আর। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, গৌর বলিয়া যাও কো জীবন কিছু না চাহিব আর। রাধে রাধে। গৌর বিহনে না বাঁচি পরাণে, গৌর করেছি সার, গৌর বলিয়া যাও গো জীবন কিছু না চাহিব। গৌরে গমন গৌরে গঠন, গৌর মুখের হাসি, গৌর গমন গৌর গঠন গৌর মুখের হাসি, গৌরে গমন গৌরে গঠন গৌর মুখের হাসি, গৌরে পীড়িত গৌর মূরতি, গৌর প্রীতি গৌর মূরতি, ইয়ায় রহিল কোশি, ইয়ায় রহল কোশি, মনে কহনা গৌর মনুরে একবার কথা অনেক লম্বা তো, আমরা প্রত্যেকটি পয়ার না শুনে অন্তিম পয়ারে আসছি। নরহরিদাস ঠাকুরের অন্তিম পয়ারটা কি দেখুন, কি বলছেন তিনি। গৌর শব্দ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে, নরহরিদাস তার দাসের দাস চরণে শরণ মাগে। শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে, গৌরে
গৌর শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে গৌর হে গৌর হে জয় নিতাই জয় গৌর হে গৌর শরণ গৌর সম্পদ যাহার হিয়ায় জাগে নর হরিদাস তার দাসের দাস নর হরিদাস তার দাসের দাস চরণে শরণ মাগে চরণে শরণ মাগে মনে কহ না গৌর কথা মন রে একবার কহো না গৌর কথা কেন গৌরের কথা বলবো কহো না গৌর গৌরের নাম অমিয়ার ধাম 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 প্রীতি মোরতি কথা কহ না গৌর কথা মন রে কহ না গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তবৃন্দ মায়েরা বসুন হরে কৃষ্ণ হরে মায়েরা কৃষ্ণ কৃপা করে কৃষ্ণ বসুন। হরে হরে আমি হরিনাম বিশ্রাম হরে দেওয়া মাত্রই হরে বাবা আপনাদেরকে রাম রাম এখানে যে ডেকে এনেছেন সুবর্ণ একটু বানা তিনি যে আপনাদেরকে ডেকে এখানে এনেছেন বা মহাপ্রভু যে এখানে আপনাদেরকে ডেকে এনেছেন এখান থেকে কিছু তো নিয়ে যেতে হবে আপনাদেরকে শুধু খিচুড়ি খেয়ে চলে গেলে তো হবে না সেই কি নিয়ে যাবেন সেই কথাই বাবা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ